এখন দেখবো আমরা প্যানেল কোড 192, মিথ্যা প্রমাণ সৃষ্টি করা অর্থাৎ ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, বা আপনাদের মনে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন লেখা আছে তাই না আপনাদের মেন বইয়ে? উদ্ভাবন উদ্ভাবন শব্দটা উদ্ভাবন, হবে রাইট। উদ্ভাবন। এটা হচ্ছে ফ্যাব্রিকেটিং। ফ্যাব্রিকেটিং এটা তৈরি করা কি ফলস, মিথ্যা এভিডেন্স, এই যে সাক্ষ্য প্রমাণ যে মিথ্যা ভাবে তৈরি করা। অর্থাৎ এখানে যদি আমরা এই দ্বারা স্টাডি করি মিথ্যা প্রমাণ বা মিথ্যা সাক্ষ্য, মিথ্যা প্রমাণ সাক্ষ্য, এভিডেন্সটা হচ্ছে সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য তো আপনাদের যে মিথ্যা প্রমাণ বা এই সাক্ষ্যটা হচ্ছে প্রমাণ, সাক্ষ্যটাই তো প্রমাণ, প্রমাণটা আপনি ফেব্রিকেট করলেন, ফেব্রিকেটিং করলেন। যে ব্যক্তি, আমরা যদি স্টাডি করি, যে ব্যক্তি কোনো পরিস্থিতিতে কোনো পরিস্থিতি সার্কামস্ট্যান্সেস তৈরি করে, কোনো ব্যক্তি পরিস্থিতি তৈরি করে, অথবা কোনো বই রেকর্ড মিথ্যা এন্ট্রি করে, কোনো বলছে বই বা রেকর্ডে মিথ্যা এন্ট্রি করে, অথবা কোনো মিথ্যা বক্তব্যযুক্ত কোনো দলিল তৈরি করে, মনোযোগ দিন একদম শর্ট করে দেওয়া হয়েছে, কোনো পরিস্থিতিতে সার্কামস্ট্যান্সে কোনো তৈরি করে, অথবা কোনো বই বা রেকর্ডে মিথ্যা এন্ট্রি করে। আমরা কিছু কিছু জায়গায় দেখবো তো সামনের দিকে যে মিথ্যা সার্টিফিকেট, মিথ্যা দলিল, মিথ্যা স্বাক্ষর করা, এগুলো আমরা দিবো। এই জন্য বলছি কোনো বই বা রেকর্ড মিথ্যা এন্ট্রি করে অথবা মিথ্যা বক্তব্য কোনো দলিল দলিল তৈরি করে, তাহলে এই উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, উদ্দেশ্য তো রয়েছে যে কি উদ্দেশ্যে করে মিথ্যা প্রমাণ বা মিথ্যা সাক্ষ্য যে উদ্ভাবন করলো, ফেব্রিকেটিং করলো, এটা কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হচ্ছে তিনটা আমরা দেখবো এখানে। প্রথম হচ্ছে এই পরিস্থিতি এন্ট্রি বা দলিল আদালতে বিচারক কার্যক্রম জুডিশিয়াল প্রসিডিং প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। মানে এমন একটা রেকর্ড তৈরি করলো যেটা আদালতে এন্ট্রি বা দলিল হিসেবে জুডিশিয়াল প্রসিডিং হিসেবে সে উপস্থাপন করতে পারবে, এটা করা হবে। অথবা কোনো সরকারি কর্মচারীর সামনে, আমি আপনার বা কোর্টের সামনে পরিচালিত কোনো যে কোনো সালিশ হবে, সেটার সামনে উপস্থাপনা দেখাবেন আমি একটা তৈরি করছি, ফেব্রিকেটিং তৈরি করছি, যেটা আদালতে দরকার। একটা বয়স প্রমাণের দলিল, যেটা হচ্ছে বাল্য বিবাহ আইনের 12 ধারা আমরা জানি, বয়স প্রমাণ দলিল একটা মিথ্যা একটা ফেব্রিকেটিং করে তৈরি, এটা কিন্তু বয়স প্রমাণের জন্য তার দলিল না, সে প্রমাণ করবে আদালতে যে আমার বয়স ঠিক আছে, তাই নয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে সেই মিথ্যা প্রমাণ দেখে উপরে 1 এবং 2, একটা হচ্ছে দলিল বিচারক একটা জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে, আর সালিশ আরবিট্রেটের ক্ষেত্রে উপস্থাপন করবে। এই দুইটা যদি দেখে আদালতে, সে মিথ্যা প্রমাণ দেখে বিচারক সংশ্লিষ্ট ব্যক্তি এই এরোনাস অপিনিয়ন মোশন করতে, অর্থাৎ ভুল ধারণা। অর্থাৎ এই যে দুইটা বিষয় আপনাদেরকে, যেটা জুডিশিয়াল এবং আরবিট্রেট দুইটাতে বলানো হলো, যে এই আদালতে যদি এই মিথ্যা একটা সাক্ষ্য বা আদালতে উপস্থাপন করা হয়, আদালত তখন কি করবে, দেখে বুঝবে যে এটা এটা কি হচ্ছে, বিচারক সংশ্লিষ্ট ভুল ধারণা পোষণ করতে পারে, হতে পারে না এরকম? আবার আমরা তো বিশ্বাস করাবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এই দলিলটা আমরা আদালতে দিয়েছিলাম, এটা ঠিক আছে, কিন্তু না, কিন্তু আদালতকে তো ভুল, এটা ভুল ধারণা পোষণ করতে পারে, কারণ এটা যাচাই বাছাই হবে, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে, বলবে হ্যাঁ এটা সঠিক নয়। তো এটা যদি এরকম তৈরি করে, তাহলে কি হবে, সেই ব্যক্তি মিথ্যা প্রমাণ সৃষ্টি করেছে বা ফেব্রিকেটিং ফলস এভিডেন্স তৈরি করেছে বলে গণ্য হবে। উদাহরণ কি, ইচ্ছাকৃতভাবে জেড এর বাক্সে গণনা রেখে দেয়। দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় আসছে, ইচ্ছাকৃতভাবে, এই প্রশ্ন আসছিল, ইচ্ছাকৃতভাবে জেড এর বাক্সে গণনা রেখে দেয় যাতে জেডের চুরির মামলা দোষী সাব্যস্ত করা যায়। মিথ্যা, এই যে ইচ্ছাকৃতভাবে একটা কি করলো, যে একটা বাক্সের ভিতরে গণনা রেখে দিয়ে যার চুরির মামলা দেওয়া যায় তার বক্সে রাখছে, বুঝতে পারছেন? এটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো। তারপর হচ্ছে তার দোকানের হিসাব বইয়ে মিথ্যা এন্ট্রি করে, মিথ্যা এন্ট্রি করছে যাতে সেটি সমর্থনকারী হিসেবে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়, এটা মিথ্যা সৃষ্টি। এই জেডকে অপরাধমূলক ষড়যন্ত্র মামলা দোষী প্রমাণ করে জেডের হাতে লেখা নকল করে একটা চিঠি লেখে পুলিশের তল্লাশি করতে পারে, সেখানে রেখে দেয়, এটা মিথ্যা সাক্ষ্য। তিনটা উদাহরণ, একটা বক্সের গহনার উদাহরণ চুরির, আর একটা মিথ্যা বই এন্ট্রি, আরটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র চিঠি লেখার ক্ষেত্রে উদাহরণ লিখছে। এখানে তিনটা উদাহরণ আছে। যদি আমরা আরো সহজভাবে দেখি, ধরুন করিম একজন ফাঁসানোর জন্য তার ব্যাগে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখে যাতে পুলিশ তল্লাশি করে উদ্ধার করে অপরাধ বর্ণনা করে। এই যে অন্যায় ভাবে, এই যে এটা যেটা অবৈধভাবে এরকম লুকিয়ে রাখে, সেটাই হচ্ছে মিথ্যা প্রমাণ, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। অর্থাৎ 192 অনুযায়ী কি অপরাধ করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধির ফেব্রিকেটিং ফলস এভিডেন্স অর্থাৎ মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা মিথ্যা প্রমাণ সৃষ্টি করার ক্ষেত্রে ধরা হবে 192। আদালতের ব্যবহার করার উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করা কি অপরাধ? মিথ্যা প্রমাণ সৃষ্টি, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সৃষ্টি। কোন বই বা রেকর্ড ইচ্ছাকৃত মিথ্যা এন্ট্রি করলে তা কোন অপরাধ, কোন ধারায় অপরাধ হবে? সেটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা মিথ্যা প্রমাণ সৃষ্টি। তার সামনে প্রমাণ উপস্থাপন হিসেবে মিথ্যা প্রমাণ করালে 192 প্রযোজ্য। অবশ্যই বিচারক, সরকারি কর্মচারী, সালিশ, সবগুলাই না, সবগুলাই কিন্তু বিচারক, সরকারি কর্মচারী, সালিশ উপর সব। কাউকে অপরাধে ফাঁসানোর উদ্দেশ্যে তার ঘরে মিথ্যা প্রমাণ রেখে কোন অপরাধ হবে? মিথ্যা প্রমাণ সৃষ্টি বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। ক্লিয়ার সবার? 192 বুঝতে পারছেন?